দাগ পড়ে আছে, খেজুরের ছাটাই আছে, চাটাইয়ের দাগ রাসূলুল্লাহর পিঠের মধ্যে পড়ে আছে। আমি বললাম, হে নবী, একটু সুযোগ কি আমার দিবেন, একটা নরম বিছানা বানিয়ে দেই। হুজুর বললেন, আব্দুল্লাহ রে, নরম বিছানা দিয়ে আরাম করবো সেই জন্য দুনিয়াতে আসে না। দুনিয়াতে একটা মুসাফির খানা, কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে, চূড়ান্ত শান্তি তো হবে আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহর ঘরের ভিতরে খাট পালং ছিল না, দরজা ছিল একটা, তাও দরজার সামনে কোনো কাঠ ছিল না। একটা চাদর দ্বারা রাসূলুল্লাহ দরজা দিছেন, একটা চাদর দরজার সামনে ঝুলানো থাকতো পর্দা হিসাবে, এটাই হলো রাসূলের দরজা। কিন্তু চাদরটাও খুব দামি ছিল না, কারণ রাসূল বলতেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়াতে বিলাসিতা করো না, দুনিয়া স্বাভাবিক জীবন যাপন করো, দুনিয়ার বিলাসিতা যদি ত্যাগ করো দেখবা আল্লাহ তোমারে ভালোবাসবে। এই জন্য রাসূলের ঘরে দরজা চৌকাঠ ছিল না, একটা কাপড় ছিল, কাপড়টা ছিল সাধারণ। হযরতে আলী বলেন, একদিন রাসূল ফাতেমার ঘরে গেলেন, গিয়ে দেখেন একটা দামি রাসূল ফাতেমার ঘরের সামনে একটা দামি চাদর ঝুলানো আছে, একটা দামি ফটকা ঝুলানো আছে। তারা দেখে রাসূলের ঘরে ঢুকলেন না, চলে আসলেন। ফাতেমা কাঁদতেছে, আলী ঘরে ঢুকলেন, ফাতেমারে লেমা তাবকি, কেন কাঁদছো? কয় বাবা দরজা পর্যন্ত এসেছে কিন্তু ঘরে প্রবেশ করে না। কয় কেন করে না? কয় বাবা দেখেছে আমার ঘরের দরজার সামনে একটা দামি পর্দা ঝুলতেছে। আলী বলে, আমি দৌড়ে গেলাম, নবী আপনার মেয়ে কি অপরাধ করেছে? হুজুর বললেন, আমার ফাতেমারে বলে দিও, দুনিয়া আরামের জায়গা না, শান্তির জায়গা না, এখানে এত দামি জিনিসের দরকার নাই, একটা নরমাল পর্দা ঝুলাইলে এত দামি পর্দা কেন ঝুলাইল? ওইটা যেন সরিয়ে দেয়, ওটা না সরালে আমি আর ফাতেমার ঘরে যাব না। আল্লাহু আকবার! কি সহজ সরল জীবন। ফাতেমা পর্দা সরিয়েছে, তারপরে রাসূল ওই ঘরে প্রবেশ করেছে। ফাতেমা এসে বলে, ফাতেমা নিজের কাজ নিজে করে, নিজের সংসারের পানি নিজে আনে, নিজের কলস নিজে ভরে, নিজের আটা নিজে পিষায়, নিজের রুটি নিজে বানায়। হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, দাগ পড়ে গেছে। সংবাদ আসলো রাসূলুল্লাহ বিজয় হয়েছেন, অনেক খাদেম রাসূলুল্লাহ পেয়েছেন, সাহাবায়ে কেরামের মাঝে খাদেম বন্টন করতেছেন। ফাতেমা ভাবলো, আমি একা একা কাজ করি, আমার কোনো ঘরে গোলাম নাই, দাস দাসী নাই। রাসূলের কাছে অনেক দাসী আসছে, একজন যদি আমারে দিত, আমার একটু হেল্প হইতো, ঘরের কাজ আমার সাহায্য করতো। ফাতেমা দৌড়ে গেলেন, গিয়ে বলেন, বাবা রে, তোমার কাছে অনেক দাস দাসী এসেছে, মুসলমানদের মাঝে বন্টন করে দিচ্ছ, আমার একে একজন দিবা না? রাসূল বলে, তুমি ঘরে চলে যাও, আমি তোমার বাড়িতে আসবো। রাত্রিবেলা আল্লাহর নবী ফাতেমার ঘরে আসলেন। আলী বলে, আমার আর মাঝখানে রাসূলুল্লাহ আমাদের চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতের বরকত আমাদের শরীরে লাগতে লাগলো। এক পাশে জামাই আর এক পাশে মেয়ে। মেয়েটার মাথার মধ্যে হাত দিয়ে বলছে, মারে, তুমি জান্নাতি নারীদের সর্দার, একজন দাসী, তোমার কষ্টটা কমে যাবে। আমি দেখেছি তোমার হাতে ফোসকা পড়ে গেছে, পানি টানতে টানতে তোমার কষ্ট হচ্ছে। জান্নাতি নারীদের নেত্রী, আমি তোমার দাসী দেব না, একটু কষ্ট করো, দুনিয়ার জীবনটা কাটিয়ে দাও। মারে, এর দামি জিনিস আমি তোমারে বলে দিচ্ছি, তুমি যখন নামাজ শেষ করবা অথবা যখন ঘুমাতে যাবা 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা। এর দামি জিনিস আল্লাহ তোমারে দান করে দিবে। দাসী দিলেন না আমল বইলা দিলেন? কথা কোন না, কি বইলা দিছে? দুনিয়ার বিলাসিতা রাসূলের উদ্দেশ্য ছিল না। এই জন্য রাসূলুল্লাহর ঘরে একটা খাটও ছিল না, একটা জ্বালানাও ছিল না। আয়েশা বলতেন, আমরা দাঁড়াইলে ঘরের হাত মাথার মধ্যে লাগতো, ফ্যান ছিল না, এসি তো দূরের কথা। মাটির ঘরে রাসূল সারাটা জীবন কাটিয়েছেন। আল্লাহু আকবার! কিসের ঘর? খেজুর পাতা দিয়েছিল, এটার ছাদ। এই ঘরে রাসূল জীবনে কাটিয়েছে। ঘরের ভিতরে একটা মশক ছিল, একটু পানি থাকতো, আর রান্না বান্না তো খুব একটা হইতো না। একটা খেজুর খাইয়া রাসূলুল্লাহ দিন কাটিয়ে দিয়েছে। একদিন হঠাৎ করে রাত্রিবেলা আবু বকর ওমর আসলেন, এসে বলেন, নবী আপনার ঘরে কি কিছু আছে? হুজুর বললেন, তোমাদের চেহারা এত ফ্যাকাশে দেখা যায় কেন? আবু বকর ওমর বলছে, নবী হে, পাঞ্জাবির জুব্বাটা সরিয়ে দিয়ে বলছে, আবু বকর হুজুর দেখেন আমার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। ওমরও জামাটা সরিয়ে দিয়েছে, এখানে আমার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। রাসূলুল্লাহ বলেন, আবু বকর ওমর, তোমাদের কষ্ট আমি বুঝতেছি, কিন্তু আমি তোমাদেরকে একটা খেজুর দেব, এটা আমার ঘরে নাই। আমার জামাটা উল্টাই, রাসূল নিজের জামাটা উল্টিয়ে দেখে হুজুরের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা আছে।
হুজুর বললেন সাহাবীরা চলো, শুনেছি মেকদাদের আসওয়াদ আজকে নাকি তার খেজুরের বাগান আছে, খেজুর পারছে, চলো তার কাছে দাঁড়িয়ে দেখি কিছু খেজুর থাকলে আমরা কিছু মেহমানদারি নিয়ে আসি। মেকদাদের আসওয়াদের ঘরে গেলেন রাত্রিবেলা, এসার পরে গিয়ে বললেন মেকদাদ, শুনেছি আজকে তুমি নাকি অনেক খেজুর পেরেছো, আমিও খাই না 3 দিন যাবত, আমিও কোনো না খাওয়া, একটু খেজুরকে দিবা। মেকদাদ অজর দ্বারা কাঁদতে শুরু করে দিলেন, চোখের পানি দিয়ে মেকদাদের বুক বিঁধে যাচ্ছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক খেজুর আমার বাগানে হয়েছে, সারাদিন আমি খেজুর পাচ্ছি, কিন্তু আপনার তরিকা গ্রহণ করার পরে আজকের মাগরিব পর্যন্ত সমস্ত খেজুর গরিব মানুষের মাঝে আমি মদিনাতে বন্টন করে দিয়েছি। আল্লাহর কসম করে বলি নবী হে, আমার ঘরে এখন একটা খেজুরও নাই। হুজুর বলেন মেকদাদ অসুবিধা নাই। নবী জালালিয়াত উঠে গেল, আবু বকর ওমর না খাওয়া। হুজুর বললেন মেকদাদ, তোমার ঘরে চাদর আছে নাকি? জি আছে। ঘরের পাশে একটা খেজুর গাছ দেখলাম, এটাতে খেজুর আছে? কয় না হুজুর, এটা মরা। হুজুর বললেন এটার কাছেই যাও, মরা খেজুর গাছটার চারপাশে চাদরটা তুমি বিছিয়ে দিও, আর খেজুর গাছটারে তুমি বইলো আল্লাহর নবী মুহাম্মদ তোমার কাছে খেজুর চায়, এই কথাটা তুমি বইলো শুধু, তবে বলার আগে তুমি চাদরটা চারপাশে বিছিয়ে দিও। রসুলের মুজিজা। মেকদাদ ইবনে আসওয়াদ বলে খেজুর গাছের চারপাশে আমি চাদরটা বিছিয়ে দিয়ে বললাম খেজুর গাছ রে, যার কারণে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, বিশ্ব নবী 3 দিনের না খাওয়া, তোমার কাছে খেজুর চাইছে, তাৎক্ষণিক পরা খেজুর তাজা হইয়া খেজুর ধরে নিচে ঝরতে শুরু করে দিয়েছে। মেকদাদ বলে চাদরটা যখন ভরে গেছে আমি পেঁচাইয়া রাসূলের কাছে নিয়ে আসছি। হুজুরকে এনে বললাম হুজুর এই তো খেজুর। হুজুর বললেন মেকদাদ, চাদরটা তুমি সরাইলা কেন? এই চাদর যদি যেখানে থাকতো কিয়ামত পর্যন্ত মরা গাছ থেকে খেজুর পড়তো, প্রতিদিন খেজুর পড়া শেষ হতো না। আল্লাহু আকবার। কি সিরাত রসুলের, কোন দিক থেকে বলবো? পুরাটা জীবনই ছিল কষ্টে। 13 বছর মক্কায় কষ্ট করলেন, আল্লাহর নির্দেশ আসলো হিজরত করলেন। হিজরত যখন করতেছেন, যাওয়ার সময় একটা দোয়া করতেছেন, আল্লাহ 13টা বছর শুধু নির্যাতনই সহ্য করলাম, দিন প্রতিষ্ঠা করতে পারলাম না, আমার বুঝে আসছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, সুদ ঘুষ দুর্নীতি দূর করা যাবে না, আমার এখন রাষ্ট্র ক্ষমতা দাও। রব্বি আদখিলনি মুদখালা সিদক। দোয়া করতে করতে ঢুকলেন, আল্লাহ বলেন আপনার দোয়া কবুল। মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন, রাসূলুল্লাহ রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করলেন, চুরি ডাকাতি জুলুম নির্যাতন বন্ধ, এরা শান্তি হলো। এখন সবার ঘরে ঘরে খাবার, দরজা খুইলে এখন সবাই ঘুমায়, কোনো চোর নাই, ডাকাত নাই, মাস্তান নাই, শুধু চুরির দেয়। রাসূলুল্লাহ একজন মহিলার হাত কাটার পরে আয়েশা বলতেন ওই মহিলাটা মাঝে মধ্যে আমার ঘরে আসতো, আমি রাসূলের কাছ থেকে বইলা চাল ডাল তারে দিতাম। ওই মহিলার হাত কাটার পরে 42 বছরে মদিনাতে আর চুরি হয় না। এই দেশের চোরেরা যেই পরিমাণ টাকা বাহিরে পাঠাইছে, সবগুলি টাকা আনলে এই দেশের একটা মানুষও ভিক্ষা করা লাগবে না। কথা বলে ঠিক কিনা? একটা মানুষও না খেয়ে থাকবে না। ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সিদ্ধান্ত নিয়েছেন টাকাগুলি ফেরত আনবেন। জানি না কতটুকু সফল হবে, তবে আনার দরকার আছে না নাই? উদ্যোগটা যে নিয়েছেন এটাই প্রশংসার দাবি রাখে। আমার দেশের টাকা বাহিরে যাবে কেন? এই চোরদের মুক্ত বাংলাদেশ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনটা নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা আছে হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন।